আপনার বাবা, আপনার মা বৃদ্ধ হয়ে গেছেন বা অল্প বয়সে, বসলে উঠতে পারে না, আর উঠলে বসতে পারে না। প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, হাঁটুতে ব্যথা। এটাকে আমরা বলি কি? বাত ব্যথা। এই বাত ব্যথা হওয়ার কারণ কি? আমাদের ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যাওয়া। এই ইউরিক অ্যাসিড আমাদের কেন বাড়ে? আমাদের খাদ্য অভ্যাসের কারণে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ে। ইউরিক অ্যাসিড কোথায় আছে? লাল মাংস। যেমন ধরেন গরুর মাংস, কলিজা, হাঁসের মাংস, সিমের বিচি, আমরা অতিরিক্ত মানে পছন্দনীয় এই খাবারগুলো খাই। এই খাবারগুলো যদি ইউরিক অ্যাসিডের লেভেল বেশি থাকে, আপনি ল্যাবে টেস্ট করবেন, যদি ইউরিক অ্যাসিডের লেভেল বেশি থাকে তাহলে অবশ্যই এই খাবারগুলো বাদ দিবেন। এখন বিষয় হলো, প্রত্যেকটা হাড্ডির জয়েন্টে জয়েন্টের ফাঁকে কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ হেমারেজ হলে আমরা এটাকে অস্টিও প্রসেস বলি। আর যদি প্রত্যেকটা হাড্ডির ফাঁকে জয়েন্টের মধ্যখানে ক্ষয় হয় তাহলে এটা অস্টিও আর্থারাইটিস বলি। এই অস্টিও আর্থারাইটিস থেকে বাঁচার জন্য আপনাকে সবুজ জাতীয় ফল খেতে হবে। ইউরিক অ্যাসিড যেগুলোতে আছে সেগুলো বাদ দিতে হবে। সবুজ জাতীয় ফল কি? পেঁপে, আপেল, ধরেন সবুজ জাতীয় পুঁই শাক হতে পারে। এই ধরনের ফলগুলো আপনি বেশি বেশি খাবেন। অস্টিও আর্থারাইটিস আপনার আরেকটা বিষয় হতে পারে যে প্রত্যেকটা জয়েন্ট, হাঁটু ফুলে যেতে পারে, পায়ের গোড়ালি ফুলে যেতে পারে, এই যে সমস্ত জায়গায় এলবো জয়েন্ট এগুলো মানে হচ্ছে যে ফুলে যেতে পারে। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে আমরা অবশ্যই ইউরিক অ্যাসিড যে সমস্ত খাবারে আছে সেই সমস্ত খাবারগুলোকে মাইনাস করব। আর যে সমস্ত খাবারে ইউরিক অ্যাসিড নেই বা আমার হাঁটুর জন্য বা অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপ্রোসিসের জন্য উপকারে আসবে, ঠিক সেম খাবারগুলো আমরা গ্রহণ করব। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমাদের অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপ্রোসিস, কার্টিলেজ যদি ক্ষয় হয়ে যায়, হেমারেজ হয়, কার্টিলেজ বা হাঁটুর মধ্যখানে যদি ক্ষয় হয়, তাহলে আমরা অবশ্যই কোনো একটা ল্যাবে গিয়ে ইউরিক অ্যাসিডের লেভেলটা মেপে নিব এবং হচ্ছে যে একটা এক্স রে করে দেখে নিতে পারি। আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।